গুড আফটারনুন এভরিবডি। আচ্ছা, আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো বোর্ডে লেখা রয়েছে টাইপস অফ সেন্টেন্সেস। টাইপস অফ সেন্টেন্সেস মানে কি? সেন্টেন্স কাকে বলে? আমরা যখন কোনো একটা বাক্য বলছি, তাই না? একটা কমপ্লিট মিনিং যদি আমরা কনভে করতে পারি, মানে একটা কমপ্লিট মিনিং যদি আমরা বোঝাতে পারি, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে একটা সেন্টেন্স। ধরো আমি বললাম যে আমি কালকে বাড়ি যাব, এটা একটা কিন্তু সেন্টেন্স। আই উইল গো হোম টুমরো, আমি কালকে বাড়ি যাব বা আমি কালকে স্কুলে যাব, আই উইল গো টু স্কুল টুমরো। ঠিক আছে, এটার জন্য আমি কি বললাম? আমি কালকে বাড়ি যাব। আমি যদি এরকম ভাবে বলি, ধরো আমি বাড়ি কাল যাব, এরকম ভাবে যদি বলি, তাহলে কি সেটার মানে দেখাচ্ছে? আমি বাড়ি কাল যাব এরকম ভাবে যদি বলি, তাহলে কিন্তু মানেটা অনেক এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই না? বা আমি যদি এরকম বলি বাড়ি কাল যাব আমি, এরকম বললে কিন্তু মানেটা পুরোপুরি দাঁড়াচ্ছে না, তাই না? তখন কিন্তু আমরা সেটাকে সেন্টেন্স বলবো না। সেন্টেন্স বলতে গেলে আমাদের কিছু ওয়ার্ডকে এমন ভাবে বসাতে হবে যাতে তার একটা সম্পূর্ণ অর্থ থাকে, যাতে সেটা কি বলতে চাইছে আমরা বুঝতে পারি। এইবার সেন্টেন্সকেও না অনেক ভাগে ভাগ করা যায়। সেন্টেন্সকে মূলত হচ্ছে আমাদের চার ভাগে ভাগ করা যায়। সেন্টেন্সকে আমাদের হচ্ছে চার ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ, আমরা জানবো আরো এই সব বিষয়ে আর একটু গভীরে আমাদের পিপিটির মাধ্যমে আমরা জানবো। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা এক্সক্লেমেটরি, আর একটা হচ্ছে ইম্পারেটিভ, হ্যাঁ। এই রকম মেনলি চার ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আমরা তাহলে একটুখানি প্রেজেন্টেশনের মাধ্যমে আর একটু ভালো করে বুঝে নিই। আজকে আমরা তার মধ্যে পড়বো হচ্ছে, বললাম চার ভাগে ভাগ করা যায়, তার মধ্যে আজকে আমরা দুটো ভাগ সম্পর্কে পড়বো, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ, হ্যাঁ। এই দুটো ভাগ সম্পর্কে আমরা আজকে পড়বো। আচ্ছা, প্রথমেই কি আছে আমাদের? প্রথমেই আমাদের হচ্ছে হোয়াট ইজ এ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, সেন্টেন্স জিনিসটা কি, হ্যাঁ। বলছে আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা সেন্টেন্স কি? একটা সেন্টেন্স হচ্ছে ওয়ার্ডের একটা গ্রুপ, মানে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা যখন গ্রুপ তৈরি হয়, দ্যাট গিভস এ কমপ্লিট মিনিং। আর সেটার যদি একটা সম্পূর্ণ অর্থ বোঝা যায়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে একটা সেন্টেন্স। তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা বলবো সেটাকে একটা কমপ্লিট সেন্টেন্স। ইট অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। সবসময় একটা সেন্টেন্সের শুরুতে হচ্ছে ক্যাপিটাল লেটার হয়, অ্যান্ড এন্ডস উইথ আ পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্কস আমাদের কোনগুলো? পাংচুয়েশন মার্ক হচ্ছে আমাদের, ধরো পাংচুয়েশন মার্ক হচ্ছে আমাদের ফুল স্টপ, ঠিক আছে। ফুল স্টপ হচ্ছে আমাদের একটা পাংচুয়েশন মার্ক। তারপর আমাদের আরো কি কি পাংচুয়েশন মার্কস আছে বলো তো? কোয়েশ্চেন মার্ক হচ্ছে আমাদের একটা পাংচুয়েশন মার্ক। তারপর এই যে কমাটা আমি দিলাম, এটাও আমাদের একটা পাংচুয়েশন মার্ক। তারপর তোমরা হয়তো এই চিহ্নটা দেখেছো, এক্সক্লেমেটরি সাইন, তাই না? এটাও আমাদের কিন্তু একটা পাংচুয়েশন মার্ক। তারপর অনেক কিছু আছে, এই যে এই রকম একটা চিহ্ন হয়, এইরকম বিভিন্ন চিহ্নকে আমরা বলি হচ্ছে পাংচুয়েশন মার্ক। এটাকে বলা হচ্ছে সেমিকোলন। তারপর হয় হচ্ছে আমাদের একটা কোলন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কোলন। তো এই রকম বিভিন্ন ধরনের আমাদের পাংচুয়েশন মার্ক হয়। আমরা কি পড়লাম? সেন্টেন্সের শুরুতে হচ্ছে আমাদের সব সময় একটা ক্যাপিটাল লেটার থাকবে, আর সেন্টেন্সের শেষে আমাদের সব সময় কিন্তু একটা পাংচুয়েশন মার্ক থাকতে হবে। সেটা যে খুশি হতে পারে, এখানে আমি যেগুলো দেখালাম ধরো পাংচুয়েশন মার্কসের মধ্যে, তার মধ্যে যে কোনো একটা কিন্তু হতেই পারে। কমা থাকতে পারে বা দাড়ি থাকতে পারে। আমরা বাংলায় যেটাকে দাড়ি বলি, তাই না? একটা বাক্য লেখার পর সেটার শেষে আমরা একটা লম্বা দাগ টেনে দিই, সেটা হচ্ছে আমাদের দাড়ি, তাই না? স্কুলে টিচার বলে যে দাড়ি কমাগুলো ঠিকঠাক করে দেবে, তাই বলে না? তো সেটা হচ্ছে আমাদের ইংলিশে আমরা যখন একটা সেন্টেন্সের শেষটা করি, তখন আমরা তারপরে এরকম একটা পয়েন্ট দিই, এটাকে বলা হচ্ছে আমাদের ফুল স্টপ। তো এরকম একটা পাংচুয়েশন মার্ক কিন্তু থাকতে হয়, হ্যাঁ। এই যে ফুল স্টপ বা আমাদের কোয়েশ্চেন মার্ক বা এক্সক্লেমেটরি সাইন, এরকম কিছু একটা থাকতে হবে। আচ্ছা, সেন্টেন্সের এক্সাম্পল দেখি। দ্য সান ইজ শাইনিং, এখানে দেখো সেন্টেন্সের ফার্স্ট লেটার দা, ঠিক আছে। দা এর হচ্ছে টিটা আমাদের সেন্টেন্সের ফার্স্ট লেটার, তাই না? টিটা কিন্তু ক্যাপিটালে লেখা রয়েছে, আর একদম শেষে কিন্তু আমাদের ফুল স্টপ রয়েছে। তাহলে আমাদের কিন্তু ক্যাপিটাল লেটারও রয়েছে, পাংচুয়েশন মার্কও রয়েছে। পরের সেন্টেন্স দেখি। বলছে আর ইউ কামিং উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? দ্য সান ইজ শাইনিং মানে সূর্যটা জল জল করছে। আর ইউ কামিং উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? তাহলে আর, আর এর দেখো ফার্স্ট লেটার হচ্ছে এ, ওই জন্য এটা কিন্তু ক্যাপিটালে রয়েছে, তাই না? এটা ক্যাপিটালে রয়েছে, আর একদম শেষে কি রয়েছে? একদম শেষে হচ্ছে পাংচুয়েশন মার্ক। কেন? ইট এন্ডস উইথ উইথ আ পাংচুয়েশন মার্ক, আমরা পড়েছি।
স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ পাংচুয়েশন মার্ক। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট ঠিকঠাক সেন্টেন্সের এক্সাম্পল। ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা মানে বোঝাতে হবে, আর শেষে পাংচুয়েশন মার্ক দিয়ে শেষ করতে হবে। ওকে, আচ্ছা, এইবার আমরা টাইপস অফ সেন্টেন্স দেখি। আমি বললাম যে 4 ধরনের সেন্টেন্স হয়, তাই না? তার মধ্যে আমরা একটু দেখে নিই। আজকে আমরা মেনলি পড়বো হচ্ছে দুটো, মূলত আজকে আমরা দুটো টাইপ সম্পর্কে পড়বো। একটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুটো সম্পর্কে আমরা পড়বো। আর কি হয় আমাদের, আর আমাদের আছে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমরা পরের দিনের ক্লাসে পড়বো। হ্যাঁ, দুটো দুটো করে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? কোনো সমস্যা হবে না, ডাউট হবে না, কিছু কনফিউশন হবে না। আচ্ছা, প্রথম টাইপটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বলছি স্টেটস আ ফ্যাক্ট অর ওপিনিয়ন। অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে? একটা কোনো ফ্যাক্ট বা ওপিনিয়নের কথা বলে। ওপিনিয়ন মানে কি? ওপিনিয়ন মানে হচ্ছে আমার ধারণা, আমার কি মনে হয় সেটা হচ্ছে আমার ওপিনিয়ন, আমার মতামত। তো এইরকম কোনো কথা বা কোনো একটা ফ্যাক্ট যখন বলবে, তখন হচ্ছে সেটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন কি হতে পারে, ধরো তাজমহল ইজ এ বিউটিফুল মনুমেন্ট। তাজমহল খুব একটা সুন্দর মনুমেন্ট, তাই না? তাহলে এইটা তো আমার ওপিনিয়ন, তাই তো, যে তাজমহল খুব সুন্দর। বা এটাকে যদি আমি ফ্যাক্টও মানি, কারণ সবাই এটা মনে করে, তাই না? পৃথিবীতে এমন কেউ নেই যে মনে করে না তাজমহল সুন্দর নয়, তাই না? তাহলে এটা একটা ফ্যাক্ট। তো তাজমহল ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটা যখন বলছি, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হলো? এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ওপিনিয়ন মানে আমার মতামত। আই ডোন্ট লাইক টি, ধরো আমি যদি বলি যে আই ডোন্ট লাইক টি, মানে আমি চা পছন্দ করি না, তাহলে সেটা আমার ওপিনিয়ন, সেটা আমার মতামত, তাই না? সেটা আমার পছন্দ অপছন্দ। এই ধরনের সেন্টেন্স গুলোকেও বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো আশা করি, তাও বলে দিই একটু। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেট করা মানে কি বলতো? ইন্টারোগেট করা মানে হচ্ছে প্রশ্ন করা। ঠিক আছে, কাউকে প্রশ্ন করা বা জেরা করা, সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেট করা। দেখবে পুলিশ ইন্সপেক্টররা ইন্টারোগেট করে, মানে পুলিশে যারা কাজবাজ করে তারা হচ্ছে আসামিদের বা কেউ কোনো দোষ করলে তাদের ইন্টারোগেট করে, মানে তাদের বিভিন্ন প্রশ্ন করে, তাদের সেটা উত্তর দিতে হয়। তাহলে ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন সূচক বা প্রশ্ন বোধক, মানে যেটার সাথে একটা প্রশ্নের রিলেশন আছে। কোনো একটা প্রশ্ন সম্পর্কে যখন আমরা বলবো, সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আস্ক আ কোয়েশ্চেন, এটা কি করে? একটা প্রশ্নের ব্যাপারে জিজ্ঞেস করে, মানে একটা প্রশ্ন করে, কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আর কি কি রয়েছে? আর দুটো টাইপ হচ্ছে এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ। এইগুলো আমরা পরের দিন পড়বো। এক্সক্লেমেটরি হচ্ছে যদি খুব উৎসাহ নিয়ে আমি কিছু বলি, এক্সক্লেম করা, প্রচন্ড উৎসাহ নিয়ে বা প্রচন্ড উত্তেজনা নিয়ে যদি কিছু বলি, সেটা হচ্ছে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওই ধরো অর্ডার করা, রিকোয়েস্ট করা, এইগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আমরা পরের দিন আরো গভীরে পড়বো, আজকে এটা নিয়ে তো ভাবতে হবে না। আচ্ছা, আজকে আমরা প্রথমে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভটা আরো ভালো করে জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে, ডেফিনেশনটা দেখে নিই। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বলছে অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স টেলস সামথিং। অ্যাসার্টিভ সেন্টেন্স কিছু একটা বলে, যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো কিছু একটা বলছে, তাই না? কিছু একটা বলছে। তো বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স টেলস সামথিং, কিছু একটা বলে। ইট ডিক্লেয়ার্স অর স্টেটস আ ফ্যাক্ট, ওপিনিয়ন অর আইডিয়া। এটা একটা ফ্যাক্ট, ওপিনিয়ন বা আইডিয়ার কথা বলে। ফ্যাক্ট মানে হচ্ছে যেটা চিরসত্য, ঠিক আছে, যেটার কোনো এদিক ওদিক হয় না। যেমন ধরো 2 আর 2 4 হয়, 2 + 2 = 4, এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু পাল্টাবে না। কিন্তু ধরো আমি যদি বলি যে কফি একদম ভালো না, এইটা কিন্তু কফি আমার কাছে ভালো না, কফি তোমাদের কাছে ভালো হতেই পারে, বা কফি অন্য কারোর কাছে ভালো হতেই পারে, কারোর কফি খেতে ভালো লাগতেই পারে, তাই না? আমি বললাম যে চা ভালো, কফি ভালো না, ঠিক আছে, এইটা যদি আমি বলি, এটা তো আমার ওপিনিয়ন, তাই না? এইটা কিন্তু ফ্যাক্ট নয়। ফ্যাক্ট মানে হচ্ছে যেটা সবাই স্বীকার করে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, আমি যদি এটা বলি, তাহলে কেউ কি আমাকে বলতে পারবে যে না সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য পশ্চিম দিকে ওঠে? তাই কিন্তু বলতে পারবে না, কারণ ওটা একটা ফ্যাক্ট। যেটা সবাই মেনে নেয়, যেটা সবাই স্বীকার করে, সেটা হচ্ছে ফ্যাক্ট। যেটা আমার মতামত বা আমার ধারণা, সেটা হচ্ছে ওপিনিয়ন বা আইডিয়া। আচ্ছা, আর অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করে বুঝবো? ইট এন্ডস উইথ এ ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় কিন্তু ফুল স্টপ থাকবে। বোঝা যাচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে তাহলে কি থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় হচ্ছে ফুল স্টপ থাকবে। এক্সাম্পলস গুলো দেখে নি। এক্সাম্পল হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা নীল, তাই না? এটা একটা ফ্যাক্ট। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। আকাশ কি কমলা হয়?
আকাশ কি গোলাপি হয়? আকাশ কি সবুজ হয়? হয় না। আকাশ জেনারেলি নীলই হয়, তাই না? তো এটা একটা ফ্যাক্ট, দ্য স্কাই ইজ ব্লু। শেষে দেখো আমরা কি পাংচুয়েশন মার্ক ইউজ করেছি, শেষে কিন্তু আমরা ফুল স্টপ ইউজ করেছি। আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে খুব ভালোবাসি। তাহলে আমি বই পড়তে ভালোবাসি, এটা তো আমার মতামত, তাই না? আমি বই পড়তে ভালোবাসি, এটা আমার ওপিনিয়ন, আমি ভালোবাসি, আমার এটা করতে ভালো লাগে। তো এটাও কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন আমি কিছু একটা বলছি। সেটা আমার ফ্যাক্ট হতে পারে, সেটা আমার ওপিনিয়ন হতে পারে। যখন আমি এরকম কিছু একটা বলছি, তখন আমরা সেটাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আই লাভ রিডিং বুকস, ওকে, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে খুব ভালোবাসি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মাই ব্রাদার প্লেজ ফুটবল এভরি ইভিনিং, আমার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা ফুটবল খেলে। তাহলে এইটাও হচ্ছে করে আমার ভাই, তাই না? এটা কি কোনো প্রশ্ন টশ্ন কিছু করছে? করছে না। এটা আমি শুধু জানাচ্ছি, আমি বলছি, আমি স্টেট করছি। মাই ব্রাদার প্লেজ ফুটবল এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যাবেলা আমার ভাই ফুটবল খেলে। ওকে, তো এটাও কিন্তু আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুটো ধরন হয়, কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে পজিটিভ, মানে যেটা হ্যাঁ বাচক। আমরা বাংলায় পড়েছি হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক মানে যেটার মধ্যে কোনো না, কিন্তু, ঠিক আছে, এইরকম থাকবে না, এটা না ওটা না, এইরকম কিন্তু থাকবে না, ঠিক আছে? যখন আমরা কোনো হ্যাঁ বাচক কিছু বলবো যে হ্যাঁ এটাই, তখন সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যখন আমরা কিছু না বাচক বলবো, মানে যেটাতে নো, নট, নেভার এই টাইপের ওয়ার্ড গুলো ইউজ হবে, সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কভাগে ভাগ করা যায়? দুভাগে। কি কি বলো? একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সে কি থাকবে? এক্সপ্রেস এগ্রিমেন্ট অর সামথিং ট্রু, এইটা বোঝাই হচ্ছে যে তোমার মতের সাথে আমার মত এক আছে, বা যেটা সত্যি সেটাই বলছো, ঠিক আছে? হ্যাঁ বাচক মোটামুটি, এর কথা এর মধ্যে কিন্তু কোনো না থাকবে না, যে আমি জল খাবো, ঠিক আছে, বা আমি কালকে স্কুলে যাব, আমার শরীর খারাপ, ঠিক আছে, বা আমার শরীর ভালো, এগুলো হচ্ছে সবই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি যে আমি জল খাবো না, বা আমি চা খাবো না, আমি কালকে স্কুলে যাব না, আমি কোনোদিন সেখানে যাইনি, এই না বাচক বা নয় এরকম কিছু থাকলেই সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখো অ্যাফার্মেটিভের, শি ইজ এ গুড সিঙ্গার, সে একজন ভালো গায়িকা। তাহলে এখানে কি কোথাও না, নয়, নেভার এরকম কিছু আছে? নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কি? ডিসএগ্রিমেন্ট দেখায় বা না বাচক কিছু বলে, নেগেশন মানে হচ্ছে না বাচক কিছু। এক্সাম্পল, শি ইজ নট এ গুড সিঙ্গার, ও একটা ভালো গায়িকা নয়। তাহলে এখানে দেখো আমাদের এন দিয়ে কিছু আছে না নেই? নো, নট, নেভার এর মধ্যে কিছু আছে না নেই? আছে তো, নো নট রয়েছে আমাদের, তাই না? নো, নট, নেভারের মধ্যে নটটাই তো আমার এখানে রয়েছে, তাহলে এইটা হয়ে গেল কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স। যদি না বাচক কিছু বলে যে ও একটা ভালো সিঙ্গার নয়, ও একটা ভালো গায়িকা নয়, এরকম না বাচক কিছু বললে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স, ওকে? আর যদি পজিটিভ বা হ্যাঁ বাচক কিছু বলে সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বোঝা গেল? অ্যাসার্টিভের কিন্তু দুটো ভাগ, এইটাও শি ইজ নট এ গুড সিঙ্গার, এইটাও আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার শি ইজ আ গুড সিঙ্গার, এটাও কিন্তু আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটোই আমার অ্যাসার্টিভ। ওকে, আচ্ছা, এইখানে যেমন ধরো এইটা, দ্য স্কাই ইজ ব্লু, এটা পজিটিভ না নেগেটিভ বলো তো? এটা পজিটিভ, তাই না? আই লাভ রিডিং বুকস, তাহলে আমি বই পড়তে ভালোবাসি, এটা পজিটিভ না নেগেটিভ? এটাও পজিটিভ, ভেরি গুড। মাই ব্রাদার প্লেজ ফুটবল এভরি ইভিনিং, ঠিক আছে, এটাও কি, এটাতে কি না বাচক কিছু আছে? নেই, এটাও হ্যাঁ বাচক, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ বা পজিটিভ, ঠিক আছে? এখানে যদি আমি বলতাম মাই ব্রাদার ডাজ নট প্লে ফুটবল, আমার ভাই ফুটবল খেলে না, ডাজ নট যদি আমি দিতাম তখনই কিন্তু সেটা আমার নেগেটিভ সেন্টেন্স হয়ে যেত। সেটাও আমাদের অ্যাসার্টিভই হতো, কিন্তু অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ হতো না, নেগেটিভ হতো। বোঝা যাচ্ছে? যদি নয় বা না বাচক কিছু থাকে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ, যদি নয় বা না বাচক কিছু না থাকে, হ্যাঁ বাচক থাকে, তখন সেটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। এই দুটো হচ্ছে অ্যাফার্মেটিভের ভাগ। আচ্ছা, এইবার আমরা দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব সোজা। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস আ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে বুঝতে পারবো?
যে কোনো একটা প্রশ্ন করছে, কিছু যদি প্রশ্ন করে তাহলেই সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইট অলওয়েজ এন্ডস উইথ আ কোয়েশ্চেন মার্ক। এটা সবসময় শেষ হয় কি দিয়ে? কোয়েশ্চেন মার্ক। আমি সেই বোর্ডে দেখালাম না পাংচুয়েশন মার্কগুলো, তার মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক ছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সব সময় কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তুমি যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখো দিয়ে তারপরে যদি তুমি ফুল স্টপ দাও তাহলে কিন্তু ওটা ভুল, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। ওকে, সেরকমই তুমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলে তারপরে তুমি ফুল স্টপ না দিয়ে কোয়েশ্চেন মার্ক দিলে সেটাও কিন্তু ঠিক নয়, সেটাও ভুল। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের দিতে হয় হচ্ছে ফুল স্টপ একদম বাক্যের শেষে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের দিতে হয় হচ্ছে কোয়েশ্চেন মার্ক একদম সেন্টেন্সের শেষে। সেন্টেন্সটা শেষ হবে হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে। অ্যাসার্টিভে হয় হচ্ছে ফুল স্টপ দিয়ে, আর ইন্টারোগেটিভে হয় হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে। এক্সাম্পলস: হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তোমার নাম কি এটা যদি আমি বাংলাতেও লিখি তারপরে কি আমি দাঁড়িয়ে দেবো, না তারপরে আমি প্রশ্নবোধক চিহ্ন দেবো, কোয়েশ্চেন মার্ক দেবো? বলো। অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেবো, তাই না? হোয়াট ইজ ইউর নেম, একটা প্রশ্ন করছে তোমার নাম কি, তাই জন্য এটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ লাইক ম্যাঙ্গোস? তুমি কি আম পছন্দ করো? এটা একটা প্রশ্ন না প্রশ্ন না? অবশ্যই একটা প্রশ্ন, ওকে জিজ্ঞেস করছে, তাই না, যে তুমি কি আম পছন্দ করো? তাহলে এটাও কিন্তু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়্যার আর ইউ গোয়িং? তুমি যাচ্ছ কোথায়, বা তুমি কোথায় যাচ্ছ, এটাও আমাদের একটা প্রশ্ন করছে। করছে তো নাকি বলো? করছে তো। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, একটা কোয়েশ্চেন করছে, সেই জন্য এটাও কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দেখো সবকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে, বুঝেছো? কোয়েশ্চেন মার্ক ছাড়া কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কখনোই কমপ্লিট হবে না। বোঝা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে? যদি কোনো প্রশ্ন করে তখন সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার কয়েক ধরন হয়। একটা হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেন। আমরা যদি প্রশ্ন করি, ঠিক আছে, সেটা তো অনেক রকম ভাবে উত্তর দেওয়া যায়, তো সেই উত্তরের ভিত্তিতে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, মানে হচ্ছে যেটার উত্তরে আমরা শুধু হ্যাঁ বা না দিলেই চলে যাই, ক্যান বি আনসার্ড উইথ ইয়েস অর নো, শুধু হ্যাঁ বা না এর উত্তরে চলে যাই। যেমন ধরো যদি আমি বলি যে তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ যাবো। ঠিক আছে, হ্যাঁ। বা তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। এক্সাম্পল কি, আর ইউ হাংরি, মানে তোমার কি খিদে পেয়েছে? আমি এর উত্তরে কিন্তু বলতেই পারি হ্যাঁ, বা আমি বলতে পারি না। আমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো তোমার কি খিদে পেয়েছে, আমি বললাম না, ব্যাস মিটে গেল। কিন্তু আমাকে যদি কেউ বলে যে তোমার নাম কি, আমি কি বলবো? হ্যাঁ। সেটা বললে হবে? হবে না, লোকে তো বুঝতেই পারবে না, ভাববে এ মা আমি ওকে নাম জিজ্ঞেস করলাম ওইরকম হ্যাঁ না বলছে কেন, তাই না? তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তরে কিন্তু আমরা শুধু হ্যাঁ না দিলেই আমাদের চলে যায়, সেগুলো হচ্ছে আমাদের ইয়েস অর নো কোয়েশ্চেন, যেগুলোর উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে চলে যায়। আর কিছু কিছু কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেন কি? যেগুলো শুরু হয় হচ্ছে হোয়াট, ওয়্যার, হু, ওয়েন, ওয়াই, হাউ। এগুলোতে দেখো প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু ডাব্লিউএইচ আছে, তাই না? এটাতেও ডাব্লিউএইচ আছে, এটাতেও ডাব্লিউএইচ আছে, এটাতেও ডাব্লিউএইচ আছে, প্রত্যেকটাতে কিন্তু আমার ডাব্লিউএইচ করে আছে। এইটাতেও ডাব্লিউ আছে, এইচও আছে, তাই না? দুটোই রয়েছে। তাহলে এইগুলোকে আমরা বলি হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এগুলোর উত্তরে কিন্তু আমরা হ্যাঁ না হিসেবে দিতে পারি না। ধরো আমাকে বললো ওয়্যার আর ইউ, তুমি কোথায়? আমি কি বলবো? না। কোনো মানে দাঁড়াবে? তার দাঁড়াবে না, তাই না? উল্টো দিকের লোকটা বুঝতেই পারবে না যে এ মা পাগল টাগল হয়ে গেল নাকি, কি বলছে? আমি জিজ্ঞেস করলাম কোথায় আছো আর আমাকে বলছেন না। এরকম ভাবে কিন্তু উত্তর দেওয়া যায় না। কিন্তু যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি কালকে বেরোবে, আমি বলতেই পারি না। এটার কিন্তু উত্তর যথেষ্ট ঠিকঠাক, সবাই মানেটাও বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাইছি, তাই না? কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যেটার উত্তরে হ্যাঁ না হলে হয় না। ওকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যেগুলো শুরুতে এইরকম ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এক্সাম্পল: ওয়াই আর ইউ লেট? তোমার দেরি হলো কেন? ঠিক আছে, এইটা যদি আমাকে কেউ বলে তোমার দেরি হলো কেন, তার উত্তরে কিন্তু আমি হ্যাঁ না দিতে পারবো না, আমাকে কিন্তু একটা কারণ বলতে হবে, যে আসলে আমার বাসটা লেট হয়ে গেছিল, বা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বা আমার শরীর খারাপ ছিল, তাই না? বা যা প্রবলেম হোক, যে আমার লেটটা কেন হয়েছে সেটা কিন্তু আমাকে যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে জানাতে হবে। এটার উত্তরে কিন্তু আমি শুধু হ্যাঁ না বললে চালাতে পারবো না, তাই না? তো সেইগুলোই হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যেগুলোর এগেনস্টে আমাদের বেশ একটু উত্তর দিতে লাগে। বোঝা গেল? এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভাগ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি করে ইন্টারোগেটিভ করতে পারি?
এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে শি ইজ ইয়োর ফ্রেন্ড, শিটা হচ্ছে আমার সাবজেক্ট, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর ইয়োর ফ্রেন্ডটা হচ্ছে অবজেক্ট। ওকে, শি ইজ ইয়োর ফ্রেন্ড। সেটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি হবে, ইন্টারোগেটিভে সবসময় হেল্পিং ভার্বটা আগে আসবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে আমাদের হেল্পিং ভার্বটা সবার আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সবার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট। এইটা আমরা খুব নর্মাল কোয়েশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবো। যেমন ধরো আমি যদি বলি সবচেয়ে কমন কোয়েশ্চেন কি, সবচেয়ে কমন কোয়েশ্চেন কি, হোয়াট ইজ ইউর নেম, তাই না? হোয়াট হোয়াট ইজ ইয়োর নেম, মানে কি, তোমার নাম কি, তাই না? এই সেন্টেন্সটার মানে হচ্ছে তোমার নাম কি। এইখানে আমাদের সবার প্রথমে গেল হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই না? এটা গেল আমাদের সবার প্রথমে। তারপর কি গেল, তারপর হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ওকে, তারপর আমাদের হেল্পিং ভার্ব, তারপর কিন্তু আমাদের অবজেক্ট। হুম, অবজেক্ট প্রথম, তারপর হচ্ছে সাবজেক্ট, যদি থাকে সাবজেক্ট, সাবজেক্ট না থাকলে অবজেক্ট। ওকে, বা যদি অবজেক্ট না থাকে তাহলে শুধু সাবজেক্টটাই শেষ হয়ে যাবে। আর যদি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তখন আমাদের হেল্পিং ভার্বটা সামনে আসবে। যেমন ধরো ডু ইউ ডু ইউ লাইক দিস, তুমি কি এটা পছন্দ করো? ঠিক আছে, আমি যদি এরকম লিখি ডু ইউ লাইক দিস, তুমি কি এটা পছন্দ করো, এখানে কিন্তু আমার দেখো কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। এখানে আমি ওই জন্য সবার আগে কি দিলাম, সবার আগে হচ্ছে আমার হেল্পিং ভার্ব গেল, এটা হচ্ছে আমার সবার আগে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, সবার প্রথমে হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড যাবে, তারপর হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কিন্তু অবজেক্ট। হ্যাঁ, যেমন আমাদের বোর্ডে ছিল ডু এর পরে কি হলো, ডু এর পরে আমাদের সাবজেক্ট ইউ বসলো, তাই না? তারপর লাইক দিস, এটা পছন্দ করো কিনা, তাই তো? যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে সবার প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সবার প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর কিন্তু সাবজেক্ট, তারপর অবজেক্ট। ওকে, দে আর প্লেইং ফুটবল, এইখানে আমাদের দেখো হেল্পিং ভার্ব কোনটা, এইখানে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে আর, তাই না? তাহলে আরটা যাবে হচ্ছে আমাদের সবার প্রথমে, আরটা গেল সবার প্রথমে। তারপর আমাদের সাবজেক্টকে, বাক্যের কারা খেলছে ফুটবল, তারা, তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের দে, তাহলে আর এর পরেই গেল হচ্ছে দে, আর দে, অবজেক্ট কি পড়ে থাকলো, প্লেইং ফুটবল, তাহলে আর দে প্লেইং ফুটবল, এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। বোঝা গেল? ইউ ক্যান সুইম ওয়েল, তুমি ভালো সাঁতার কাটতে পারো, এইখানে আমাদের হেল্পিং ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব হচ্ছে ক্যান, তাহলে ক্যানটা সবার আগে চলে যাবে। তারপর সাবজেক্ট কোনটা, ইউটা আমাদের সাবজেক্ট, তারপরে যাবে হচ্ছে ইউ, তারপর হচ্ছে সুইম, তারপর ওয়েল। ক্যান ইউ সুইম ওয়েল, মানে তুমি কি ভালো সাঁতার কাটতে পারো, এইটাতে বলছে যে তুমি ভালো সাঁতার কাটতে পারো। এটা কিন্তু স্টেটমেন্ট, এটা আমি বলছি যে হ্যাঁ তুমি পারো, আর পরেরটাই আমি প্রশ্ন করছি যে তুমি কি ভালো সাঁতার কাটতে পারো। বোঝা গেল? আচ্ছা, পাংচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা নীল। ঠিক আছে, এইটা কিন্তু আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই জন্য শেষে কি হলো, ফুল স্টপ। তারপর আর ইউ কামিং টু স্কুল, তুমি কি স্কুলে আসছো, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, সেই জন্য এরপরে পাংচুয়েশন মার্কে আমাদের হলো হচ্ছে কোয়েশ্চেন মার্ক। বোঝা গেল? অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে, স্টেটস অর ডিক্লেয়ার্স সামথিং, কোনো একটা কিছু বলে। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে, কোয়েশ্চেন করে, মানে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে থাকে হচ্ছে ফুল স্টপ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে থাকে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। বোঝা গেল? আশা করি বোঝা গেল, তাই না? খুব একটা কিন্তু টাফ নয়, তাই কি? খুব একটা টাফ নয়। আচ্ছা, এরপর কিন্তু আমরা একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো। ওকে, আর তোমরাও বুঝতে পারবে, একবার রিভিশন হয়ে যাবে। আচ্ছা, এইখানে কিন্তু একটা খুব সোজা বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো আমাদের কি আছে, দুটো গ্রুপ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গ্রুপ, আর একটা হচ্ছে অ্যাসার্টিভ। আর এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে, আমাকে বলতে হবে কোনটা ইন্টারোগেটিভ কোনটা অ্যাসার্টিভ। এইটা আমি জানি তোমরা খুব সহজে করে দেবে, কোয়েশ্চেন মার্ক যেগুলোতেই আছে সেগুলো ইন্টারোগেটিভ, যেগুলো ফুল স্টপ অ্যাসার্টিভ। কিন্তু শুধু ওরকম ভাবে করলে হবে না, মানে হবে কিন্তু আমরা একটু বুঝে বুঝে করব। আর ইউ কামিং টু স্কুল, তুমি কি স্কুলে আসছো, এটা একটা প্রশ্ন করছে না, করছে না? প্রশ্ন করছে, প্রশ্ন করলে হচ্ছে ইন্টারোগেটিভ, তাই না? তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ।
দ্য ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি। কুকুরটা খুব ভালো, কুকুরটা খুব মিশুকে, সবার সাথে মিশে যায়। এটাতে কি কোনো প্রশ্ন করছে? করছে না। জানাচ্ছে, এটা একটা ওপিনিয়ন দিচ্ছে, আইডিয়া দিচ্ছে, তাই না? তাহলে ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি, এটা কি হবে? এটা হবে হচ্ছে আমার অ্যাসার্টিভ। একদম ঠিক। হি ইজ নট অ্যাট হোম, ও বাড়িতে নেই। ও কিন্তু বাড়িতে নেই, এটাতে কি কোনো প্রশ্ন করছে? করছে না। এটা একটা জিনিস বলছে, জিনিস একটা জানাচ্ছে। তাহলে এটাও কিন্তু আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা আমাকে বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এটা কোনটা হবে? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ? বলো। এইটা হবে হচ্ছে আমাদের নেগেটিভ। একদম ঠিক। কেন? কারণ নট আছে। নট আছে সেই জন্য এটা কিন্তু নেগেটিভ। শুড উই গো নাও অর লেটার? আমাদের কি এখন যাওয়া উচিত না পরে যাওয়া উচিত? মানে আমাদের কখন যাওয়া উচিত? এটা একটা প্রশ্ন না প্রশ্ন না? অবশ্যই প্রশ্ন। শেষে আবার কোয়েশ্চেন মার্কও রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। ভেরি গুড। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? এটা তো অবশ্যই প্রশ্ন, কি হবে তাহলে? ইন্টারোগেটিভ। ভেরি গুড, খুব সোজা এটা, তাই না? হি বট আ কার লাস্ট উইক, ও গত সপ্তাহে একটা গাড়ি কিনেছে। এটাতে কি কিছু প্রশ্ন করছে? আমার তো মনে হচ্ছে না, তাই না? তাহলে কি হবে এটা? এটা হবে হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। ভেরি গুড। হাউ আর ইউ টুডে? তুমি আজকে কেমন আছো? প্রশ্ন না প্রশ্ন না? কোয়েশ্চেন মার্ক আছে। তুমি আজকে কেমন আছো জিজ্ঞেস করছে, তাহলে অবশ্যই প্রশ্ন। তাহলে ইন্টারোগেটিভ। প্রশ্ন হলে সবসময় ইন্টারোগেটিভ। আই ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে, গতকাল আমার শরীরটা খুব খারাপ ছিল, গতকাল আমি খুব অসুস্থ ছিলাম। এটাতে কি কোনো প্রশ্ন করছে? না কেবল একটা জিনিস জানাচ্ছে? একটা জিনিস জানাচ্ছে, তাই না? যে আমার গতকাল শরীরটা খারাপ ছিল। তাহলে এটাও কি? এটাও আমাদের অ্যাসার্টিভ। আচ্ছা এইটা কি আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেন্টেন্স? আই ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে, এটা কি? এইটা কিন্তু আমাদের কি বলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ভেরি গুড। কেন? কারণ এখানে তো না বাচক কিছু নেই। এখানে নো, নট, নেভার এরকম কিছুর উল্লেখ আছে? নেই। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। শি ইজ এ গুড ডান্সার, এটা কি? সে ভালো একটা নৃত্যকার, সে বেশ ভালো নাচ করে। শি ইজ এ গুড ডান্সার। এটাতে কি কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। এটা শুধু আমি জানাচ্ছি, এটা একটা ফ্যাক্ট, তাই না? বা এটা আমার ওপিনিয়ন। ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? কি হবে এটা? এটা একটা প্রশ্ন তো, তাই না? আবার শেষে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে ইন্টারোগেটিভ। ভেরি গুড। ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? এটা কি হবে? এটাও হবে হচ্ছে ইন্টারোগেটিভ। একদম ঠিক। ভালো বুঝতে পেরেছো মনে হচ্ছে। ডু ইউ ওয়ান্ট টি অর কফি? তুমি চা নেবে না কফি? প্রশ্ন না প্রশ্ন না? অবশ্যই প্রশ্ন। জিজ্ঞেস করছে তো যে চা খাবে না কফি। তাহলে কি এটা? এটাও আমাদের ইন্টারোগেটিভ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের আবার অ্যাফার্মেটিভ, তাই না? উই ডোন্ট ওয়াচ টিভি অ্যাট নাইট, এটাও আমাদের অ্যাসার্টিভ। কেন? শেষে ফুল স্টপ রয়েছে আর বলছে যে আমরা রাত্রে টিভি দেখি না। তাহলে এটা একটা জিনিস বলছে, জিনিস জানাচ্ছে। কোনো কি প্রশ্ন করছে? করছে না। আচ্ছা উই ডোন্ট ওয়াচ টিভি অ্যাট নাইট, এইটা কি টাইপের সেন্টেন্স বলো? অ্যাসার্টিভ বুঝলাম, অ্যাসার্টিভের কোন ধরন? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? বলো। এটা কিন্তু আমাদের নেগেটিভ, তাই না? একদম ঠিক। কেন নেগেটিভ? না কারণ ডোন্ট আছে, উই ডোন্ট ওয়াচ আছে। যেহেতু না আছে, একটা না বাচক আছে, সেই জন্য কিন্তু আমাদের হলো হচ্ছে নেগেটিভ। দেখি উত্তরগুলো সাবমিট করে। একদম সব ঠিক হয়ে গেছে দেখছি। এই যে সব ঠিক একদম, অল কারেক্ট আনসার্স, তাই না? 14 আউট অফ 14 স্কোর হয়েছে। এবার আমরা একটু আনসার গুলো দেখে নেবো ঝট করে। এই যে দেখা যাচ্ছে, সব আনসার গুলোই কিন্তু আমাদের ঠিক আছে, তাই না? তাহলে আশা করি তোমাদের বোঝা গেল টাইপস অফ সেন্টেন্স কি। তাই না? বোঝা গেল না গেল না? আশা করি বোঝা গেল, সহজই তো। আচ্ছা যদি কোথাও কোনো অসুবিধা, কিছু কনফিউশন হয়, তাহলে অবশ্যই জানাবে। সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো 100%। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।